পড়লে ওনার মন মেজাজ ভালো থাকবেন, অর্থাৎ আমরা তর্জমা করতে পারি মন মেজাজ পবিত্র থাকবেন সব সময়। আরেকটি হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের সীমারেখাটা কোথায়? আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী লা নাবিয়্যা বা'দাহ। তিনি যে প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন যে মানসিক প্রশান্তি কিভাবে আসতে পারে। মুহাদ্দিস, মুফাসসির এবং সুফিয়া একরাম সকলের মতে অধিক পরিমাণ দরুদ ও সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করলেই মানুষ শারীরিক এবং মানসিক উভয়ভাবেই ঠিক থাকতে পারে এবং তার এই আমলের দ্বারা ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তিকে সে নিশ্চিত করতে পারে। আমার দৃষ্টিতে দরুদ সালাম অধিক পরিমাণ পড়লেই মানসিকভাবে প্রশান্তিতে থাকা যায়। এবং আবুল্লাহ সামারকান্দি বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার দরুদ সালাম পড়বে তার দুনিয়ার 30টি বিপদ কেটে যাবে, আখিরাতের 70টি বিপদ কেটে যাবে। অথবা মানসিকভাবে প্রশান্তির জন্য এটাই সবচেয়ে বড় দোয়া এবং আমল। বিপদ কেটে গেলেই তো শান্তি আসে। জি জি। এরপর আছে এর মধ্যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির। হ্যাঁ, আল্লাহর জিকিরও হতে পারে। এবং দরুদ সালামটাও শ্রেষ্ঠ জিকিরের অন্তর্ভুক্ত। দরুদ সালাতু সালাম ও জিকরে রাসূল, এটা জিকরে রাসূল। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করলো সে আল্লাহরই জিকির করলো। অতএব দরুদ সালামটাও সর্বোত্তম জিকির। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমরা দ্বিতীয় প্রশ্ন হলো জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণটাকে ফিকহার ভাষায় বলা হয় কবজুত তাওলিদ। এটা ইজমাই উম্মত, সকল আলেমের মতে এবং চার মাযহাবের মতে এটা শরীয়তের দৃষ্টিকোণে হারাম এবং নিষিদ্ধ। তবে বিশেষ কোনো কারণ থাকলে সেটা করা যেতে পারে। যদি কোনো এইরকম রোগী থাকেন বা এইরকম দুর্বল কোনো মহিলা থাকেন। একটু প্রশ্নটা তো বলুন। জি বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের হুজুরা বলেন যে কি গাউসে পাকের নাম যদি আল্লাহ পাওয়া যায় না, হুজুর এটা কেমন কথা হুজুর? আরেকটু ক্লিয়ার করে বলুন। গাউসে পাকের নাম মানে আমাদের একটা হুজুর বলেন যে তোমার জনসন গরিবের সাথে মাঝে মধ্যে ওয়াজে বলেন যে গাউসে পাকের নাম যদি আল্লাহ পাওয়া যায়। আচ্ছা, এটা চৌফিক। হ্যাঁ হ্যাঁ, এটা তাৎপর্য যদি একটু জানতে বলবেন। আমরা চেষ্টা করছি বলার। জি জি, যেটা বলতেছিলেন। জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি কোনো অভিজ্ঞ ডাক্তার স্পেশালিস্ট যদি কোনো পেশেন্টকে এ ধরনের প্রেসক্রিপশন করেন যে তিনি বাচ্চা নিলে তার জীবন নষ্টের আশঙ্কা আছে, শুধু সেই মুহূর্তেই এই কাজটি করা যেতে পারে। এছাড়া এটা কারোর জন্য জায়েজ হতে পারে না। আমরা দ্বিতীয় প্রশ্নে আল্লামা ওসমান গনি সালেহির কাছে যাব, যে পবিত্র ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এবং আমরা যে পূর্বে র্যালি করতাম বা শোভাযাত্রা, আনন্দ মিছিল, এগুলোর ভিতরে কোনো তফাৎ আছে কিনা? আসলে জশ্নে জুলুস বা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে খুশি হওয়া, এই নির্দেশটি মূলত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে দিয়ে দিয়েছেন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি বলে দিন, যারা আল্লাহর অনুগ্রহ পেল এবং রহমত পেল, একটি হচ্ছে অনুগ্রহ আরেকটি হচ্ছে রহমত। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসীর করেছেন, এখানে আল মুরাদু বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ হচ্ছে ইসলাম এবং কোরআন। আর আল্লামা সুয়ুতি তিনিও একই তাফসীর করেছেন। আর রহমত দ্বারা তাফসীর করেছেন আর রাহমা হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সাথে সাথে ইমাম কুরতুবী সেখানে রহমতের দ্বারা উদ্দেশ্য যে আল্লাহর হাবিব, তিনি একটি আয়াত কোট করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অতএব যারা আল্লাহ রসুলকে পেল এবং ইসলাম কোরআনকে পেল, এগুলি পেয়ে তাদের দায়িত্ব হচ্ছে ফালিয়াফরাহু, তারা খুশি হবে। খুশি মানে আমরা যে খুশি হই, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সালাতু সালাম পড়ি, রসুলের আলোচনা করি, রসুলের সিরাত, রসুলের মিলাদ, এবং আমরা যে র্যালি করি, এই র্যালিটি মূলত প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারা গেলেন, পবিত্র মক্কা মুআজ্জামা থেকে যখন হিজরত করে গেলেন, তখন সমস্ত সাহাবায়ে কেরাম নিজেদের ঘর বাড়িকে আতর সুবাস লাগিয়ে, সুগন্ধি লাগিয়ে তার রসুলের জন্য অপেক্ষা করছে। আল্লাহর হাবিব আসছেন মদিনা মুনাওয়ারা, রসুলের আগমনে মদিনা মুনাওয়ারা হলো।
উজ্জ্বল হয়ে ওই আগমনের সময়ও সাথে হুজুরের অসংখ্য সাথে মানুষ ছিল। হুজুরের মানুষ ছিল, এবং তারা যে দোয়াগুলো পড়েছিল, কবিতাগুলো পড়েছিল, তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, এটাই কিন্তু মূলত এক ধরনের রেলি, এবং তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়েছিলেন, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা। এটি মূলত কোরআন এবং সুন্নাহ এটি সাপোর্ট করছে। অতএব এটিকে বিদআত বলা, এটিকে নিয়ে কটূক্তি করা, এটি কোনো ইমানদারের পরিচয় নয় আসলে। এখন যদি কথা হয়, আমরা প্রশ্নের উত্তর এভাবে দেওয়া হয়, তো তখন সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, হুজুরকে সাথে নিয়ে মদিনায় যাচ্ছেন, বিধায় খুশিতে চতুর্পাশে সবাই এসব গান গাইছেন। এখন তো আর হুজুর নাই, এখন খালি রাস্তায় গান গেয়ে হবে কি? এখন আমরা বলতে পারি যে মা হাজেরা আলাইহিস সালাম সাফা মারোয়া দৌড়াদৌড়ি করেছিলেন 4000 বছর আগে, তো উনি তো আর এখন নাই, তো ওখানে দৌড়ান কেন? অন্য রাস্তা দিয়ে দৌড়ালে তো হয় না, ওখানে দৌড়াতে হয়। রসুল্লাহ চুমু দিয়েছিলেন, রসুল্লাহর সাথে সাহাবীরা দিয়েছিলেন, এখন তো আর হুজুর নাই, উঠে চুমু দেন কেন? মাকাম ইব্রাহিম যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হুজুর, আমি খুব সমস্যায় পড়ে আপনাকে ফোন করেছি। জি বলুন। রাতে আমার হাজবেন্ডের সঙ্গে আমার ঝগড়া হয়েছিল, তো সে আমাকে রাগ করে বলেছিল যে সে আমাকে ডিভোর্স দেবে। এই কথাটা সে 2-3 বারই বলেছে। এখন আমার কি তালাক হয়ে যাবে এটা? আর এখন সে বাসায় আসার পরে যদি মানে একটু আমার জন্য দোয়া করেন, যাতে আপনি শুনুন, আপনি সঠিকভাবে কি শব্দ শুনেছেন, শব্দটা সঠিক উল্লেখ করতে হবে। সে আমাকে বলেছে যে আমি তোমার সঙ্গে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দেব। এই শব্দই তো, শব্দের উপরে কিন্তু নির্ভর করবে। আপনি বারবার বলছি আপনাকে ডিভোর্স। হ্যাঁ, আর তো কোনো শব্দ বলে নেই। না না, রাইট, থাকেন আপনি, আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি। হুজুর, জি, আপনি একটু আমার জন্য একটু দোয়া করেন, যাতে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করছি। আল্লাহ আপনাদের সাংসারিক জীবনকে যাবতীয় আপদ বিপদ থেকে নিরাপদ রাখুন। আমরা দোয়া করছি আল্লাহ আপনাকে হেফাজত করুন, আপনাদের ভিতরে দূরত্ব কমে আসুক, ঘনত্ব আবার সৃষ্টি হোক, ভুল বুঝাবুঝির অবসান হোক। শয়তান আপনাদের ভিতরে, শয়তান বলেছে আমি মার্ডার করে এসেছি, শয়তানের লিডার বলেছে নো, খুব পছন্দনীয় কাজ করনি বলে একটা জেনা করে এসেছি বলে, এটাও হয়নি, ভালো আমার কাছে লাগেনি। শেষ পর্যন্ত বলতে বলতে শয়তান গিয়ে বলেছে যে আমি আজকে এইমাত্র স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটাই আসলাম। তো শয়তান তখনই কেবল মালা দিছে যে হ্যাঁ একটা কাজের কাজ করেছো, তুমি ফার্স্ট হওয়ার যোগ্য। সুতরাং শয়তান সবচেয়ে খুশি হয় যখন কেউ স্বামী স্ত্রীতে ঝগড়া করে এই ধরনের একটা বিপজ্জনক এবং ন্যাক্কারজনক পদক্ষেপ নিতে যায়, তখনই শয়তান খুব খুশি হয়। এবং ইসলামে যে সমস্ত কাজ কোন রকম জায়েজ আছে, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়েজ হচ্ছে স্বামী স্ত্রীকে তার বিবাহ বিচ্ছেদ করে সরাইয়া দেওয়া তার জীবন থেকে। এর চেয়ে নিকৃষ্ট জায়েজ আর নাই কোনো কারণে, যদিও করতে হয়, এটাই সবচেয়ে। আমরা আশা করব আপনি কেন শুধু, সারা বাংলায় এই ধরনের অশান্তিতে যারা ভুগছেন সকলের জন্য আল্লাহ তাআলা শান্তি নসিব করুন, এবং স্বামী স্ত্রীর ভিতরে দূরত্ব দূর করে আল্লাহ তাআলা শান্তি নসিব করুন। তো আমরা যেটা বলছিলাম, যেটা যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর কথা আমরা বলছিলাম, যে হাজেরা তো আজকে নেই, মা হাজেরা, ওনার রাস্তা দিয়ে এতদিন আমরা দৌড়াচ্ছি কেন? ইসমাইল আলাইহিস সালাম পাথর মেরেছিলেন, তার বাবা শিখিয়ে দিয়েছিলেন পাথর মেরে দাও, উনি পাথর মেরে দিলেন। আর আজকে 4500 বছর ধরে আমরাও পাথর মারার জন্য গিয়ে কত মরে গেলাম। আর ওখানেই মারতে হবে, অন্য একটা শয়তান বানিয়েও তো মারা যায় না, ওই রাস্তা দিয়ে মারতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম নাই, ইসমাইল আলাইহিস সালাম নাই, আজও পাথর মারছি কার জন্য? তো সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বিরাজ করছেন সর্বদাই, সব জায়গায় হুজুরের যাবার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কোথায় যাবেন কি যাবেন না এটা হুজুরের ব্যাপার। আমরা হুজুরকে বলতে পারবো না হুজুর এখানে এসে গেছেন, বলতে পারবো না আসেন নাই। সম্পূর্ণ জায়গায় যেই রকম মেসাল সুরতে মেসালি হোক আর হাকিকি যেটাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় উপস্থিত হতে পারেন, ক্ষমতা হুজুরের রয়েছে। নাহলে হুজুর দুনিয়ায় থাকতেন না, আনন্দ মেলায় চলে যেতেন। এখানে আছেন হুজুর আমাদের জন্যই, হুজুরের পরে কোনো নবী আসবে না, সেজন্যই আল্লাহ তাআলাকে হুজুর বলেছেন আমার পরে নবী আসবে না, আমার উম্মতের দুঃখ দুর্দশা কে দেখবে আমি এখানে না থাকলে? তাহলে ধুলায় থাকতে হবে বলে হ্যাঁ এখানেই থাকেন আপনি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তলা সোজা করলে সারা হাতের তলা দেখতে যত সময়, সারা পৃথিবী দেখতে অত সময়। সেজন্য আজ আমরা যে আনন্দ করছি হুজুরের জন্য আনন্দ করছি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছি হুজুরের জন্য। এবং সেই সুন্নত মাওলানা ওসমান গনি বললেন যে যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার ভোরবেলা বলেন আজ আমি মদিনায় যাব, চলো,
হুজুরের সামনে পেছনে অসংখ্য মানুষ এই বলে মদিনার দিকে হুজুরকে নিয়ে যাচ্ছেন। সুতরাং সেটারই অনুকরণ আজও আমরা করি। অনুকরণই তো ইসলাম, এখানে আর কি, ওই যে কথা বললাম আমি। তো সুতরাং চলুন আমরা এই পর্যায়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে আবার ফিরে যাব। আমরা ঈদে মিলাদুন নবী